নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। সারা দেশ জুড়ে সরকারি চিকিৎসা ব্যবস্থার বেহাল দশার কারণে সাধারণ থেকে অতি সাধারণ আয়ের মানুষেরাও এখন নির্ভর করছেন মেডিক্লেম বা স্বাস্থ্য বীমার ওপরে। বেসরকারি অনেক সংস্থাই এই স্বাস্থ্য বীমা করায়, কিন্তু দেশে 4টি সরকারি সংস্থা আছে, যেমন ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। অভিযোগ, এই 4টি বীমা কোম্পানি সরকারি সংস্থা হওয়া সত্ত্বেও দিনের পর দিন বাড়িয়ে চলেছে বীমার খরচ। পাশাপাশি স্বাস্থ্য বীমার ওপরে 18% হারে জিএসটি বসানোর ফলে গ্রাহকদের বিপুল পরিমাণ টাকা খরচ হচ্ছে স্বাস্থ্য বীমার খাতে। জানা গেছে, দেশের যে সমস্ত মানুষ তাদের স্বাস্থ্য বীমা করান তার 80% এই 4টি সরকারি সংস্থার মাধ্যমে হয়ে থাকে। স্বাস্থ্য বীমার প্রিমিয়াম কমানোর এবং জিএসটি মুক্ত করার দাবিতে 2 দিন ধরে ধর্মঘট পালন করল 4টি সরকারি বীমা সংস্থার এজেন্টরা। পাশাপাশি অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশনের এজেন্টদের কমিশন বৃদ্ধিরও দাবি তোলেন। স্বাস্থ্য বীমার খরচ কমানো এবং জিএসটি প্রত্যাহারের দাবিতে 2 দিন উত্তর 24 পরগনা জুড়ে বন্ধ থাকল এজেন্টদের ব্যবসা। আগামী 30 এবং 31 জুলাই সমস্ত ধরনের ব্যবসা বন্ধ, সমস্ত ব্যবসা বন্ধ। এআইজিআই উত্তর 24 পরগনা জেলার ডাকে আগামী 2 দিন ব্যবসা বন্ধ। জিএসটি স্বাস্থ্য বীমায় সম্পূর্ণ জিএসটি প্রত্যাহারের দাবিতে এআইজিআই এর আজকের এই ব্যবসা বন্ধে সবাই সমর্থন করুন। প্রতি বছর স্বাস্থ্য বীমায় ইনক্রিজিং অফ প্রিমিয়ামের বিরুদ্ধে আজকের ব্যবসা বন্ধ। প্রতি বছর ইনক্রিজিং অফ প্রিমিয়াম স্বাস্থ্য বীমায় আজকে এআইজিআই এর ডাকে ব্যবসা বন্ধ। এজেন্ট কমিশন বৃদ্ধি করতে হবে। এআইজিআই উত্তর 24 পরগনা জেলার ডাকে আগামী আজ 30 এবং 31 তারিখ সমস্ত ধরনের ব্যবসা বন্ধ। এজেন্ট স্বার্থে আইজিআই লড়ছে, লড়বে। এজেন্ট স্বার্থে আইজিআই লড়ছে, লড়বে। গ্রাহক স্বার্থে আইজিআই লড়ছে, লড়বে। ইনক্রিজিং অফ প্রিমিয়াম অবিলম্বে বন্ধ করতে হবে। প্রতি বছর স্বাস্থ্য বীমায় ইনক্রিজিং অফ প্রিমিয়াম বন্ধ করতে হবে। এজেন্ট কমিশন বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্য বীমায় সম্পূর্ণরূপে জিএসটি প্রত্যাহার করতে হবে। এআইজিআই উত্তর 24 পরগনা জেলা লড়ছে, লড়বে। আজ এবং আগামীকাল 30 এবং 31 তারিখ সম্পূর্ণরূপে ব্যবসা বন্ধ। সম্পূর্ণরূপে ব্যবসা বন্ধ। জিএসটি প্রত্যাহারের দাবিতে আমাদের এই লড়াই চলছে, চলবে। স্বাস্থ্য বীমায় জিএসটি প্রত্যাহারের দাবিতে এআইজিআই লড়ছে, লড়বে। এজেন্ট কমিশন বৃদ্ধির দাবিতে এআইজিআই লড়ছে, লড়বে। এআইজিআই জিন্দাবাদ, এজেন্ট স্বার্থে এআইজিআই লড়ছে, লড়বে। এজেন্ট স্বার্থে এআইজিআই লড়ছে, লড়বে। 2 দিনের ব্যবসা বন্ধ সফল করুন। 30 ও 31 তারিখ 2 দিনের ব্যবসা বন্ধ সফল করুন। এআইজিআই উত্তর 24 পরগনা জেলায় 4টে সরকারি সাধারণ বীমা কোম্পানি ব্যবসা বন্ধ। শুনে নেব এআইজিআইএ এর সম্পাদক জয়ন্ত সাহা কি বললেন। প্রথমত হচ্ছে, বেসরকারি ভাবে না, আমাদের 4টে গভর্নমেন্ট পিইউসি কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি, ন্যাশনাল ওরিয়েন্টাল, নিউ ইন্ডিয়া এবং ইউনাইটেড ইন্ডিয়া, এই 4টে নিয়ে আমাদের অল ইন্ডিয়া জেনারেল ইন্স্যুরেন্স এজেন্ট অ্যাসোসিয়েশন মানে এআইজিআইএ, এরা আমরা আমাদের জেলাগত উত্তর 24 পরগনা জেলা মানে বনগাঁ বর্ডার থেকে শুরু করে বসিরহাট বর্ডার এবং এদিক থেকে নৈহাটি, এদিক থেকে ডানলপ পর্যন্ত, ওদিকে রাজারহাট, এই টোটাল উত্তর 24 পরগনা জেলায় আমরা সবাই সর্বসম্মতিক্রমে
আমরা সিদ্ধান্ত নিয়ে আগামী 30 এবং 31 জুলাই আমরা সাধারণ মানুষের দাবিকে সামনে রেখে আমরা ব্যবসা বন্ধের ডাক দিয়েছি। যে ব্যবসা বন্ধের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই যে আমাদের তিনটে দাবি, মূল তিনটে দাবি, অনেকগুলো দাবি আছে, কিন্তু সাধারণ মানুষের যেটা দাবি সেটা হচ্ছে নাম্বার 1, জিএসটি প্রত্যাহার করতে হবে। যে স্বাস্থ্য বিমা মানুষ করছে, এখন মানুষের নাভিশ্বাস উঠে গেছে, সেই নাভিশ্বাস থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য স্বাস্থ্য বিমায় সম্পূর্ণরূপে জিএসটি প্রত্যাহার করতে হবে। যেখানে স্বাস্থ্য পরিষেবা সরকারের দেওয়ার কথা, সেখানে সাধারণ মানুষরা মেডিক্লেম করছে, তাদের নাগালের বাইরে প্রিমিয়াম চলে যাচ্ছে, তারপরে দাঁড়িয়ে সরকার 18% জিএসটি নিচ্ছে। এবারে বিনোদনের ক্ষেত্রে 3%, একটা সোনা কিনতে গেলে 3% জিএসটি নিচ্ছে। বিনোদন যে ক্ষেত্রে দরকার নেই সেক্ষেত্রে 3% জিএসটি নিচ্ছে, কিন্তু যেটা স্বাস্থ্য বিমা পরিষেবাটা দেওয়ার কথা সরকারের, সেখানে সরকার তো দিচ্ছে না। তারপরে দাঁড়িয়ে মানুষ যখন মেডিক্লেম করছে, সেই মেডিক্লেমের প্রিমিয়াম ইনক্রিজ হচ্ছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে জিএসটি প্রত্যাহার। এই জিএসটি 18% জিএসটি প্রত্যাহার করতে হবে। তীব্র আন্দোলন আমরা 30 আর 31 জুলাই করছি। যদি সরকার এটা তারা না মেনে নেয়, তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব এজেন্ট বন্ধুরা। এবং আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে প্রতি বছর ইনক্রিজিং অফ প্রিমিয়াম, মানে প্রতি বছর একবার দুবার করে এই আমাদের 4টে যে সরকারি সাধারণ বিমা কোম্পানি আছে, ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, এই 4টে যে গভর্নমেন্ট পিএসইউ কোম্পানি, এই 4টে কোম্পানির প্রতি বছর একবার থেকে দুবার মানুষের সাধ্যের বাইরে প্রিমিয়াম বাড়াচ্ছে। এটা আমরা এই দুটো দাবি রেখেছি। একদম ভারতবর্ষের প্রতিটি সাধারণ 80% মানুষ যারা স্বাস্থ্য বিমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাদের পক্ষে আমরা এই আন্দোলনটা করছি। এবং তারপরে আমাদের তৃতীয় নম্বর যে দাবি, সেটা হচ্ছে আমাদের এজেন্ট বন্ধুরা, আমাদের এত প্রিমিয়াম বাড়ছে কিন্তু আমাদের এজেন্ট বন্ধুদের কমিশন বৃদ্ধি হচ্ছে না, পারলে কমিশন কমাচ্ছে, ইনসেন্টিভ কমাচ্ছে, তার বিরুদ্ধেও আমরা এই আন্দোলনটা করছি। আগামী 30 এবং 31 জুলাই আমাদের উত্তর 24 পরগনা জেলার প্রত্যন্ত বনগাঁ বর্ডার থেকে বসিরহাট বর্ডার, এদিকে রাজারহাট, এদিকে ডানলপ আর ওদিকে নৈহাটি, এই টোটাল উত্তর 24 পরগনা জেলায় যতগুলো সাধারণ বিমার 4টে কোম্পানির যতগুলো অফিস আছে সাধারণ বিমা কোম্পানির, প্রত্যেকটা অফিসে আমরা ব্যবসা বন্ধের ডাক দিয়েছি এবং ব্যবসা বন্ধ থাকবে সেদিনকে প্রত্যেকটা এজেন্টকে আমরা অনুরোধ জানিয়েছি এবং আমাদের আধিকারিকদেরও অনুরোধ করেছি যে আপনারা আপনাদের সঙ্গে কোঅপারেট করবেন। এবং এই দাবিটা আমাদের আধিকারিকরাও মেনে নিয়েছে যে এই দাবিটা শুধুমাত্র আমাদের এজেন্টদের দাবি না, সাধারণ মানুষের দাবি, এবং তাদেরও এটা দাবি যে জিএসটি কেন থাকবে। কোট আনকোট তারাও স্বীকার করেছে, আমরা যখন ডেপুটেশন দিতে গেছি তারাও স্বীকার করেছে যে তোমাদের যে দাবিটা বন্ধের, যে দাবিটা ব্যবসা বন্ধের দাবিটা, এই দাবিটা আমাদেরও দাবি এবং সাধারণ ভারতবর্ষের প্রতিটি নাগরিকের দাবি যে এই জিএসটি প্রত্যাহার করতে হবে। যদি না করে তাহলে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন যাব। আমরা রাজ্য স্তরে আন্দোলন, এটা জেলাগত আন্দোলন হচ্ছে, এরপরে রাজ্য স্তরে আন্দোলন হবে, তারপরে আমরা দিল্লির যন্তর মন্তরেও আমাদের আন্দোলন হবে আগামী নভেম্বরের মধ্যে বা ডিসেম্বরের মধ্যে। এই হচ্ছে আমাদের বার্তা এবং আমরা আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যে আমাদের যত এজেন্ট বন্ধু আছে ওই দুদিন আমরা কেউ ব্যবসা টোটালি বন্ধ রাখবো। বারাসত থেকে শ্যামল পাল ও গৌতমীনাথ, দ্য রিপোর্ট। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।